সেই মানুষটাকে ফিরিয়ে দিক। আমি জানি তার আত্মা শান্তি পাবে যদি তার নেতা পরবর্তীতে সরকার গঠন করে, এবং এই বিচারের দায়িত্বটা আমার সন্তান এখন তার বাবাকে ফিরে পাবে না, দেশ পারবে তার বাবাকে ফিরিয়ে দিতে। আমি কি আমার সেই মানুষটাকে ফিরে পাবেন যে আমাকে বলতো জি ভাই আমি আছি, আমাকে যে একটা ভরসা দিত, আমাকে একটা সাহস দিত। আমি আসলেই খুব একা, এই একাকিত্ব কী দিয়ে আপনারা পূরণ করবেন? তো আমার আসলে চাওয়া পাওয়া একটা, যে আমার হাজব্যান্ডকে যে গুলি করে মেরে ফেলা হলো তার জন্য বিচারটা আসলে আমি পাই। আমি যেন জীবিত অবস্থায় দেখে যেতে পারি যে যে মানুষটা আমার হাজব্যান্ডের মুখে একটু গুলি করতে একবারও ভাবে নাই, আমি সেই মানুষটার বিচার চাই। ফরিদপুরবাসী জানে, সবাই জানে যে আমার হাজব্যান্ড সারাটা জীবন স্টুডেন্ট লাইফ থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত ছিল। আজকে তার নেতা আসতেছে ফরিদপুরে, সে মানে আসলে সে যে কত আনন্দিত হতো, কিন্তু আসলে তো সে তো আর হতে পারতেছে। কিন্তু আমার আশা যে আমার হাজব্যান্ডের আশা, আমি জানি তার আত্মা শান্তি পাবে যদি তার নেতা পরবর্তীতে সরকার গঠন করে, এবং এই বিচারের দায়িত্বটা আমি বলবো 1500 শহীদ নয়, এই 1500 পরিবারের আত্মত্যাগ সে যেন তার বিচার করে, তাদের বিচার করে। আমি চাই যে তারেক রহমান স্যার পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হোক। দেশের প্রধানমন্ত্রী না, সে দেশের দায়িত্ব নিক, সে বাংলাদেশের দায়িত্ব নিক। কারণ আমি আসলে আজকে একটা কথা না বললেই নয়, কারণ তার জীবনে যে আত্মত্যাগ, তার মা শেষ, সব শেষ, সে তো যে দেশের জন্য সবই ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে। তা আমি জানি যে এই যে ত্যাগ করার যে কষ্ট, আর যে তার জীবনের যে একটি, আমি জানি তার স্পিরিট থেকেই সে করবে দেশের জন্য। আমি এর জন্য চাই পরবর্তীতে দেশের সরকার বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, যেটাই বলেন, আমি চাই যে উনি যেন আমাদের এই দেশের হাল ধরেন। আর এই শহীদ পরিবার থেকে বিশেষ করে আমার হাজব্যান্ড, তার আত্মা শান্তি পাবে।